আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমাদের ধামরাই এর ফরিঙ্গা গ্রামে রয়্যাল ইউনিয়নের 2.4 ঘনমিটার একটা বায়োগ্যাস প্ল্যান্ট, যে প্ল্যান্টের এটা হচ্ছে ইনলেট অংশ, আর এই ইনলেট অংশ থেকে গোবর প্ল্যান্টে দেওয়া হয়। এই দেখছেন কাস্টমাররা গ্যাস পাওয়ার আশায় এখানে ইনলেট ট্যাঙ্কির মধ্যে গোবর দিয়ে রাখছে। এই প্ল্যান্টটাতে প্রতিদিন 65 থেকে 70 কেজি গোবর দিতে হবে, আর তবেই দিতে পারলে যথাযথভাবে প্রতি 12 কেজি গোবরে 1 ঘন্টা গ্যাস সরবরাহ হয়ে থাকে। আর এই যে এখানে দেখছেন গরুর খামার, এটা খামার, আর এখানে পার্মানেন্ট করে খামার তোলা হবে, আপাতত অস্থায়ীভাবে রাখা হয়েছে। আর পাশে এই যে ইনলেট ট্যাঙ্কির পরে ইনলেট থেকে গোবরটা আসছে, আসার পর এটা ডাইজেস্টার মাটির নিচে আছে, আর এটা সেন্টার পাইপ টিউরেট সহ দেখছেন আপনারা। আর এখান থেকে গ্যাসটা হওয়ার পরে পাইপলাইনের মাধ্যমে গ্যাসটা ওইদিকে চলে যায়। তার আগে আমরা একটু দেখাইনি, এটা হাইড্রোলিক অংশ। এই হাইড্রোলিক অংশতে যখন আমরা গ্যাসটা পরিপূর্ণ হয়, এই যে পাইপলাইন আউটলাইন দেখছেন, তারপরে আমরা গ্যাসটা সংযোগ দিয়ে থাকি, কানেক্টিভিটি করি। আর এই স্ল্যাবটা বর্তমানে যে অবস্থায় দেখছেন, প্ল্যান্টটা রান করে দিচ্ছি, বাট একটু সাবধানে থাকতে হবে। স্ল্যাবটা এই হাইড্রোলিক অংশের উপর দিয়ে দিতে হবে, যা 3 খণ্ড আমাদের করা আছে, আপনাদের ভিডিওতে আমরা দেখাবো। আর এই যে গোবর দেখছেন, হাইড্রোলিক থেকে ওভারফ্লো দিয়ে গোবরটা বের হয়ে স্লারি পিটে যাচ্ছে। স্লারি পিট কয়টা করছি? 2টা। এই যে একটা স্লারি পিটে যাচ্ছে, যাওয়ার পরে গোবর যখন পরিপূর্ণ হবে, আবার স্লারি পিটে ফেন্সিংও করে দিয়েছি। দেখেন পরিপূর্ণ হওয়ার পরে ওইটা ভরলে এইটাতে আবার আসবে আর কি। এটা লাইন সুন্দর করে করব। আর দেখেন আপনারা স্লারি পিট 2টা করেছি। 2টা করার উদ্দেশ্য হচ্ছে একটাতে গোবর ভরে গেলে ওটা ড্রাই হবে, ও লাইনটা পরবর্তীতে আরেকটিতে দিয়ে দেওয়া হবে, এই আর কি। আচ্ছা দেখা যাক, চলেন আমরা যাই গ্যাসটা কীভাবে কোন জায়গায় গেছে এবং কোথায় ব্যবহার করছে। এই যে পাইপলাইন উপর দিয়ে গেছে, পাইপলাইনের মাধ্যমে আপাতত কিচেনে নেওয়া হয়নি, পাশে একটি রুমে রাখা হয়েছে। কিচেনে আমরা আসি, দেখেন, আসেন আপা। এই যে প্ল্যান্ট চালু করে দিয়েছি, এই যে দেখেন গ্যাসের অবস্থা। ডবল বার্নার দিয়েছি, সাধারণত আমরা সিঙ্গেল বার্নার দিয়ে থাকি, কিন্তু এই জায়গাতে আমরা ডবল বার্নার ইউজ করেছি। ডবল বার্নার দেওয়াতে তারপরেও গ্যাসের প্রেশারটা আপনারা দেখতে পাচ্ছেন বেশ ভালো রয়েছে। পার্মানেন্ট করে পরবর্তীতে আমরা কিচেনে নিব, কিচেনের কাজ চলছে, কিচেনের কাজ শেষ হলে আমরা কিচেনে নিব। সোলার বেশ 2টার স্পিডও দেখছেন। এটা হচ্ছে বল ভাল্ব বা চাবি, এটার মাধ্যমে গ্যাস কমা বাড়া করানো হয়। এই যে কমছে, বাড়াইতে চাই, দেন অল্পতেই কতটা বেড়ে গেছে, সোলার পাতিলের উপরে উঠে যাচ্ছে। আমাদের এটা কাম্য নয়, বা আমরা এটা চাই না। আমরা পাতিলের তলাতে আগুন থাকলেই এনাফ, যথেষ্ট, এভাবে থাকলেই চলবে। বাস এটাও তদ্রূপ। দেখেন আগুনটা কত দূর উঠছে, কত দূর, আর চাবিটা দিয়েছি কতটুকু বাড়ায়, এখনও তো সম্পূর্ণ দেয়নি। দেখেন সুন্দরভাবে আগুনটা কত স্পিডে কত দূর উঠছে, মার্শাল্লাহ। আপা যাই হোক, এই প্ল্যানটা যে অফার করেছি আমরা, উনি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বলবে উনি পেয়ে এই প্ল্যানটা চালু করে দিতে উনি খুশি না বেজার, বা যা আশা করছে সেই অনুযায়ী আগুন পেয়েছে কি না, আপা একটু বলেন। আসসালামু আলাইকুম। আমাদের কাজ অনেক সাকসেসফুল হয়েছে। আমাদের গ্যাসের যে ইটা ছিল ওটা অনেক ক্লিয়ার হয়েছে, লাইনটা আলহামদুলিল্লাহ। আমরা অনেক খুশি এই কাজ করাতে। দেখেন কি পাওয়ারফুল গ্যাস হয়েছে আলহামদুলিল্লাহ। তবে এভাবে গ্যাস আমরা সারা বছর চাই, এটাই আপনাদের কাছে আশা করি। আর কখনো যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনারা আসবেন, এই স্যারদেরকে ফোন দেবো, এসে আমাদের প্রবলেম সলভ করে যাবে। ধন্যবাদ আপাকে। প্রিয় ভিউয়ার্স, আমরা ওই ইয়ার পার্টটা দেখানো হয়নি, পার্টটা আমরা একটু দেখাই দিচ্ছি, দেখবেন পূর্ণাঙ্গ প্ল্যান্টে। এই যে এখানে হাইড্রোলিকের যে স্ল্যাবের উপরে যে 3 খণ্ড স্ল্যাব করে রেখেছি, এটা কিউরিং সম্পন্ন হলে, বর্তমানে কিউরিংয়ে আছে, কিউরিং সম্পন্ন হলে
আমরা ওটা স্ল্যাব ঢাকনাটা দিয়ে দেব, তখন যাতে কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা না ঘটতে পারে। ধন্যবাদ সবাইকে। যে কোনো পরামর্শ সহযোগিতার জন্য আমাদের গ্রামীণ শক্তি অফিসে যোগাযোগ করবেন। সারা বাংলাদেশ আমরা সার্ভিস দিয়ে থাকি। যে কোনো সমস্যা ইটকল প্রতিটা প্ল্যান্টে 10,000 টাকার মালামাল ভর্তুকি দিয়ে থাকে, যা আমাদের মাধ্যমে আপনারা পাবেন। ধন্যবাদ।